আর আমি নিজের চোখে, আমি আমার চামড়ার চোখে রাসূলুল্লাহ দুটো আলামত নিজের চোখে দেখেছি। নবী আমার বিদায় হজের দিনে জওয়ান যুবকেরা মক্কা জমিনে এসে পৌঁছালেন। ওই মক্কা জমিন থেকে আল্লাহ নবী আমার মিনা জমিনে গেলেন। মিনা জমিন থেকে আরাফার ময়দানে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আজকে আরাফার ময়দানে আমি রাসূলুল্লাহ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ও বাবা সাহাবারা, সকলকে আমার সামনে ডাকো। আল্লাহ নবী সাহাবারা ডাক দিলেন, কাতার 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 দিয়ে আল্লাহ নবী সাহাবারা হাজির হয়ে গেলেন। কিতাবওয়ালা লিখতে লাগে, কিতাবওয়ালা বলতে লাগে, ওই আরাফাতের ময়দানে ওই দিনেতে কিছু কম বেশি 2 লক্ষ রাসূলুল্লাহ সাহাবা হাজির হয়েছিলেন। কত? 2 লক্ষ। এসো সব রাসূলুল্লাহ, এসো দাঁড়াও, কেন আমার বেশি সময় নেই, সময় নেই। আল্লাহ নবী আমার ছুটতে গিয়ে একটা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, রাসূলুল্লাহ বলে শুনে রেখে দাও, মনোযোগ সহকারে কথাগুলো শুনে রেখে দাও, কেননা এরপরে আমি মুহাম্মদ আর আরাফার ময়দানে আসবো, কিছু বলা যাবে না, কেননা এটা আমার শেষ হজ। বিদায় বিদায় বিদায়, আলবিদা আলবিদা আলবিদা। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে যে কথাগুলো আমি তোমাদেরকে বলবো, তোমরা আমার কথাগুলো নিজে কানে শুনবে। আর যারা আরাফার ময়দানে আজকে হাজির হতে পারলো না, এই কথাগুলো তাদেরকে পৌঁছে দেবে। আল্লাহ নবী আমার ওই জায়গায় দাঁড়িয়ে 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 নামাজের কথা বলেছিলেন, শরীয়তের কথা বলেছিলেন, কুরআনের কথা বলেছিলেন। রাসূলুল্লাহ একটা একটা করে কথা বলে আর মুখে একটা আওয়াজ দেয়, আলবিদা আলবিদা আলবিদা, বিদায় বিদায় বিদায়। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আজকে যারা হাজির হয়েছো তারা নিজে কানে শোনো, আর আরাফার ময়দানে যারা হাজির হতে পারে না তাদেরকে শুনিয়ে দেবে। 1400 বছর আগে আমার নবী পাক আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। রাসূলুল্লাহর কথাগুলো 1400 বছর পরে, রাসূলুল্লাহর কথাগুলো 1400 বছর পরে আলেম উলামারা আপনাদের কাছে রাসূলুল্লাহর কথা অনুযায়ী পৌঁছে দিতে লেগেছে। তখনও নবী নামাজের কথা বলেছে, এখনো নামাজের কথা বলা হয় না, হয় কথা বলে খুব ভালো করে বলে। আচ্ছা, আপনারা কি সেই সময় আরাফাতে ছিলেন? ছিলেন না, তার কথা চলছে, তার কথা চলছে, আর এটা কিয়ামত পর্যন্ত চলবে। আরাফাতের ময়দান আমি যখন প্রথম হজে গিয়েছিলাম, আমি নিজের চোখে দেখে এসেছি, গোটা আরাফাতের ময়দান ফাঁকা। আল্লাহ নবী আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আরাফাতের ময়দানটা ফাঁকা, কোনো গাছপালা নাই, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, কোনো পানির জায়গা নাই, কোনো পুকুর নাই, নদী নাই, কোনো খাল বিল নাই, কোনো কুয়া নাই। আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আজকে আমরা রাসূলুল্লাহ আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বলে গেলাম, আরাফাতের ময়দানটা ফাঁকা, ডান দিকে নবী তাকাই ফাঁকা, বাম দিকে তাকাই ফাঁকা, সামনের দিকে তাকাই ফাঁকা, পিছন দিকে তাকাই ফাঁকা। আল্লাহ নবী আমার চারিদিকে
দেখে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছিল আরাফাতের ময়দানটা ফাঁকা। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আরাফাতের ময়দান একটা সময় আসবে সবুজ হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। আর আরাফাতের ময়দানও সবুজ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত সামনে হাজির হয়ে যাবে। আমি যখন প্রথম হজে গেছিলাম পুরো ফাঁকা, কিচ্ছু নেই, গাছপালা দু চারটে মোটা মোটা গাছ আছে, গোনাগুন্দ দু চারটে, পুরো ফাঁকা, কিচ্ছু নেই, কিচ্ছু। আর এবছরে গিয়ে দেখি গোটা আরাফাতে লক্ষ লক্ষ গাছ সবুজ হয়ে আছে। যে আরাফাতের ময়দানে দোয়া চার টাইম হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। এবছরে হজ করেছে 27 লক্ষ হাজী সাহেব। আসর থেকে মাগরিব পর্যন্ত 27 লক্ষ হাজী সাহেবেরই আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, চিল্লে বলতে পারে না সবাই। কে কার কান্না দেখবে? কেউ ওখানে বেহুশ হয়ে পড়ে আছে, কেউ দাঁতে দাঁত লেগে পড়ে আছে, যে কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ কাঁদতে কাঁদতে দাঁত বেরিয়ে গেছে, কেউ কাঁদছে। কেননা আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যাবে। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কেউ কারো নয়, সূর্য মাত্র এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানুষ নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। এমন একটা ময়দান কেউ কারো নয়। আরাফাতের ময়দানটা এমন একটা ময়দান কেউ কারো নয়। এ জওয়ান যুবকেরা, আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানে কথা মনে পড়ে যাবে। কিয়ামতের ময়দানটা তো গরিব ময়দান, কেউ কারো নয়। ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবলে উম্মতি উম্মতি উম্মতি। কেউ কত সম্পর্ক, বাপ মা ছেলে আত্মীয় স্বজন শালা বোনাই গোষ্ঠী ষষ্ঠী টুষ্টি সব দুনিয়াতে চোখটা বন্ধ করে দিলে ব্যাস তোমার কি হলো, অবস্থা খারাপ হয়ে গেল। কেউ শুধু দিয়ে এসবে, কবরটায় গিয়ে দিয়ে এলো, 41 পা হাজির হলো, ব্যাস তোমার সাইড করতে হয়ে গেল, ব্যাস। কেউ একমাত্র আমার মদিনাওয়ালা হলো আমাদের, জোরে বলবে না? সেই রাসূল দাঁড়িয়ে আছে, চারি সাইড দেখছে, রাসূল বলছে এটা একদিন সবুজ হয়ে যাবে, যেদিন হবে জানবে কিয়ামত সামনে। মোবাইলটা খোলো, আজ থেকে 4 মাস আগে খোলো মোবাইলটা, খুলে দেখো এত পানি হয়েছে মক্কা শরীফ, মদিনা শরীফ, মিনা, আরাফাত, মুজদালিফায় এত পানি হয়েছে 4-5 দিন ধরে। যত সৌদি আরবে যত পাহাড় আছে, পাহাড় বেশিরভাগ পাহাড়গুলো সবুজ হয়ে গেছে। আরে আরাফাতের ময়দানে সবুজ হওয়া মানে 1400 বছর আগে নবীর কথা বলে যাওয়াটা সত্য হয়ে যাওয়া। চলে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরেকটা কথা বলেছিল, পৃথিবীর জমিনে ওই মানুষটা কপাল ফাটা, ওই মানুষটা কপাল ফাটা, ওই মানুষটা কপাল ফাটা
যে আরাফাতে পৌঁছালো আর মনে মনে ভাবলো আল্লাহ কি আমার গুনাহ মাফ করেছে। আমি রাসূল বলছি ওর মতন কপাল ফাটা পৃথিবীতে কেউ নেই। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যাচ্ছি যে আরাফাতের ময়দানে হাজির হলো আমার আল্লাহ পাক তার জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ জোরে হবে না সির্ফ একটা গুনাহ ছাড়া। কটা গুনাহ? হকুন নাসের গুনাহ। কেমন হক? ওই দুনিয়ার জমি লোকের মেরে নিয়েছে। কথা বোঝা যাচ্ছে কি বলছি? ওই বোনের হকটা ঝেড়ে দিয়েছে। টুক করে বড় ভাই বাপকে নকল সই করে টুক করে ছোট ভাইয়ের হকটা, কথা বোঝা যাচ্ছে না? জানে টুক করে হাতে বেলা উঠিয়ে দিল। 100 দিনের টাকাটা ওর নামে এসছে, আমি টপাক করে তুলে নিলাম। আমার কাছে বসে আছে, ওর নামে একটা সরকারি ঘর এসছে, আমি টুক করে কাগজটা দিয়ে টুক করে আমি ঝেড়ে দিলাম। এরকম পার্টি আছে না? নাই। এদের কোনো রাস্তা নেই, এদের কোনো রাস্তা নেই। আমি একদম ওপেন বলেছি, ওপেন চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি। ওরা হজ আসে তো চুমু দিয়ে ঠোঁট থেকে রক্ত বার করে ফেলে, তারপরে গুনাহ মাফ। রাসূলুল্লাহ বলছে এ যুবক শোন ভালো করে, আরাফাতের ময়দানে যে হাজির হলো আর মনে মনে ভাবলো আল্লাহ তুমি কি আমার গুনাহ মাফ করেছো, তার মধ্যে কপাল ফাটা কেউ নেই। রাসূলুল্লাহ বলছে আরাফাতের ময়দানে যে হাজির হলো আমার আল্লাহ তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিল। জোরে বলো একটা গুনাহ ছাড়া। কটা? একটা। ওই হক এই ছেলেরা, এই যুবকগুলো, ভাইগুলোকে বলছি এখনো সময় আছে, পরিবর্তন হও, তওবাতান নসুহা করে নাও। শুধু তওবা, একদম তওবাতান নসুহা করে পরিবর্তনে ফিরে এসো। তুমি ঈমানদার, তোমার কবরে বিচার আছে না নাই? কথা বলেন না কেন? তুমি যদি বেঈমান হতে, ইহুদি হতে, খ্রিস্টান হতে, বেদিন হতে, আমি তোমাকে বলতে যেতাম না, প্রয়োজন নেই। তুমি যখন ঈমানদার জানবে তোমাকে পরিবর্তন হতেই হবে। কারণ তোমার জন্য মওত আছে, তোমার জন্য কবর আছে, তোমার জন্য ফুলসুরাত আছে, তোমার জন্য মিজান আছে, তোমার জন্য জান্নাত আছে, তোমার জন্য জাহান্নাম আছে। অতএব তোমাকে কবরে যাওয়ার আগে পরিবর্তন হতেই হবে। মাথায় রাখতে হবে যে কবরে ধরা পড়ে গেল তার কপাল যদি বলে ফেটে গেল, দ পড়ে গেল। যে কবরে ধরা পড়ে গেল তার কপাল ফেটে গেল, কপালে দ পড়ে গেল, ব্যাস শেষ। আর যে কবরটা পার করে গেল মাথায় রাখতে হবে সে জান্নাতের দরজাতে পৌঁছে গেল। যদি বলবে না সহজ। দুনিয়ার যা কন্ডিশন শুনছেন আপনারা, দুনিয়ার যা পৃথিবীর যা কন্ডিশন, যদি ইন্ডিয়া না হয়, যদি মুসলমান কোন কান্ট্রি হতো আমি আপনাদের বলে দিতাম তলোয়ার ধর জিহাদে নাম। আর কথা বুঝতে পারছেন? বেশি বলতে পারবো না, অসুবিধা আছে আমার। যা কন্ডিশন যুবক, প্রত্যেকটা ঈমানি ঘরের বাচ্চার জন্য এনি টাইম এট এ মোমেন্ট জিহাদ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। যদি বলে কিছু করার নেই, খুব ভালো করে বলে গৌসুল আজম হুজুর কি জান্নাতে চলে গেছে? ফুলসুরাত হলো নি, মিজান হলো, জান্নাত চলে গেল। মগর বললো না কি গো, খুব ভালো করে বুঝতে হবে। আর এই তো মাইক 1 ঘন্টা হয়ে গেল, এক্ষুনি হয়ে গেল 1 ঘন্টা। হ্যাঁ এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল, টাইমটা গড় গড় করে চলে যাচ্ছে। এবারে ভাঙড়ে ঢুকলেই না টাইম যেন শটাং করে পালায়। কি ব্যাপার আমি বুঝতে পারিনি ভাই, সত্যি বলছি। এই এলাকাটায় ঢুকলেই শটাং করে চলে গেল। কি হলো রে, হয়ে গেছে। খুব ভালো করে বলে
খাজা হুজুর, গাউসুল আজম হুজুর, ইমামে আজম হুজুর, রাবিয়া বাসরি হুজুর, জুন্নুন মিস্ত্রি হুজুর, ইব্রাহিম আদম হুজুর, দাদা হুজুর জান্নাত চলে গেছে? কবরে আছে, জান্নাতের দরজা খোলা দেওয়া হয়েছে, জান্নাতের আলো কবরে পৌঁছে গেছে, জান্নাতের গোলাপ ফুলের বিছানা কবরে দিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের তোষক কবরে দেওয়া হয়েছে, দিয়ে ঘুম পড়িয়ে দেওয়া হয়েছে। একবারই ঘুম ভাঙবে, কিয়ামতের সকাল হবে। জোরে বলুন, ভালো করে বোঝে। কিন্তু দুনিয়াতে যারা জিহাদ করে শহীদ হয়, শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ তাদের ঘরে জান্নাতে দিয়ে দেয়। আর জোরে হবে না? সহজ নয়, এই ব্যাখ্যাটা অনেক ব্যাপার আছে, এই ব্যাখ্যাটার অনেক ব্যাপার আছে। আমি একটা কথা বললাম, যদি কোনো মুসলমান কান্ট্রি হতো আমি বলে দিতাম তলোয়ার ধর, চল জিহাদে চল। এই একটা সুযোগ আছে, জিহাদে যাবি, জিহাদে যাবি, জিহাদ করি মরে যাবি, তোর কবরে আযাব মাপ, সওয়াল জবাব মাপ, ফুলসুরাত মাপ, মিজান মাপ, ডাইরেক্ট জান্নাত। জোরে বলো, আরো জোরে বলো। চলছে জানেন পৃথিবীটাই কি চলছে জানেন? আর মুসলমান এত বাজে হয়েছে, এত খারাপ হয়েছে, যেটা কল্পনা করতে পারবেন না আপনারা। জানেন, আপনারা কল্পনা করতে পারবেন না, এত বাজে হয়েছে। মুখের ঠিক নেই, জবানের ঠিক নেই। আমি ওদিকে যাচ্ছি, এদিকে আসে। রাসূলুল্লাহ আরাফাত থেকে সিধে চলে এলো কোথায়? মুজদালিফায়। আরাফাতে তবু তাম্বু টাম্বু কিছু আছে, গাছপালা আছে, মুজদালিফায় কিচ্ছু নেই, পুরো ফাঁকা, কিচ্ছু নেই। শুধু দুটো জিনিস আপনার কাছে থাকবে, একটা এখান থেকে এটা থাকবে, আর একটা এখান থেকে এটা থাকবে। এই দুটো জিনিস মুজদালিফায় পড়ে আছে। ওখান থেকে রাসূলুল্লাহ কাবা শরীফে এলেন তাওয়াফে জিয়ারাহ করতে। তাওয়াফ করতে করতে রাসূল বলল, বাবা সাহাবারা, এই জায়গায় যখন মহিলা প্রবেশ করবে, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামত সামনে। এখানে হাজী সাহেব কেউ যদি থাকে জিজ্ঞাসা করবেন, এবছরে যদি কেউ উমরায় যে থাকে জিজ্ঞাসা করবেন। বর্তমান সৌদি আরবের জমিনে প্রত্যেকটা কিছু কম বেশি প্রত্যেকটা দোকানে মহিলা হচ্ছে দোকানদার, সেলসম্যান, দোকানদার, ম্যানেজার, সব মহিলা, ছেলে কোনো কারবার নেই। আর আজ থেকে 12 বছর আগে হাজী সাহেবরা হজে গেলে যদি কোনো সৌদি আরবের কোনো মেয়েকে কোনো হাজী সাহেব দেখতো, তার তকদির খুলে যেত। কারণ সৌদি আরবের মেয়েকে কেউ দেখতে পায় না। কথা বুঝতে পারছেন? সৌদি মেয়েদের কেউ দেখতে পায় না, দেখা মানে তার নসিব খুব ভালো বলে দেখতে পেয়েছে। আপনি এখন যাবেন প্রত্যেকটা জায়গায় মহিলা, হাজার হাজার মহিলা। আমি নিজের চোখে বাইরে দেখে এসেছি, তাওয়াফ করছি কাবা শরীফকে, তাওয়াফ করতে করতে দেখছি মহিলা মিলিটারি, মহিলা পুলিশ, মহিলা পুলিশ আধিকারিক, মহিলা অফিসার, সব ড্রেস করে এসে দাঁড়িয়ে আছে। কোথায়? মাথা পে দাঁড়িয়ে আছে, তাওয়াফের জায়গায় দাঁড়িয়ে আছে। আমি নিজে আল্লাহকে বলেছি, আল্লাহ এইখানে মহিলা 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গিয়েছিল, এই জায়গায় মহিলা হাজির হওয়া মানে কিয়ামত সামনে। আজকে এইখানে মহিলা মানে 1400 বছর আগে আমার নবীর কথা আল্লাহ তুমি সত্য করে দিয়েছো। আরো জোরে হবে না? দুঃখের বিষয় কি বলবো আপনাদের ঘরে, কি বলবো আপনাদের ঘরে? আরব আমিরাত বলে একটা দেশ আছে না নাই, সেইখানে মন্দির হচ্ছে, জানেন? খবর পেয়েছেন আপনারা? মোবাইল করে খুলে দেখো না, খোলো মোবাইল খোলো, সৌদি আরবের জমিনে মন্দির হচ্ছে, মন্দির। সেই মন্দির উদ্বোধন করবে কে? মিস্টার চাওয়ালা, মিস্টার মোদি উদ্বোধন করবে। তার পরিপ্রেক্ষিতে বাবরি মসজিদ থেকে 25 কিলোমিটার দূরে একটা মসজিদের জন্য জায়গা দিয়েছে। জানেন না? জানেন না? কথা বলে কত একর? 5 একর।
একটা জায়গা দিয়েছে 5 একর, ওইখানে একটা মসজিদ করবে। গোটা ভারতের মধ্যে সবথেকে বড় মসজিদ, যে মসজিদটা কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি নাকি এসে উদ্বোধন করবে। আমার কথাটা বুঝতে পারছেন? ভাবছেন কি চলছে দুনিয়াটাই? আবার বলি যুবক, পরিবর্তন হও, যা পারো করেছো ছেড়ে দাও, তওবা তিল্লা করে নামাজের দিকে ফিরে এসো, রোজার দিকে ফিরে এসো, আর হারাম আর হালালটা বেঁচে খাও। তওবা করে নাও, আল্লাহ যতদিন বাঁচাবে কাউকে ফাঁকি দেবনি, কারো মেরে খাবো না, যদি বাঁচতে চাও। কারণ কবর কারো কথা শুনবে না। কারণ আল্লাহ বলেছে বান্দা শুনে রেখে দে, দুনিয়া জমিনে যা, ওই দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ পাকের দরবারে হাতটাকে তুলে চা, একবার আমি আল্লাহ পাকের দরবারে হাতটাকে তুলে বল, একবার আমি আল্লাহ পাকের দরবারে হাতটাকে তুলে কাঁদ, আমি আল্লাহ পাক তোর কান্নাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক তোর জীবনের জিন্দেগি গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়াতে গুনাহ কর, আল্লাহ বলেছে, আল্লাহ জানে বান্দাকে পাঠিয়েছে ওরা গুনাহ করে একবার কাঁদ, আমি আছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার, ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না, ওই দিন আমি আল্লাহ বিচার করে নেব, আমি আল্লাহ হিসাব নেব। ওই ময়দানে মাসারে আমার আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়িয়ে যাবে, হিসাব নেবে, বিকাশ নেবে, হিসাব নেবে, নিকাশ নেবে, হিসাব নেবে। জাহান্নামের আওয়াজ চলে আসবে, আই রব্বুল আলামিন আল্লাহ আমায় ক্ষুধা পেয়েছে, আল্লাহ তুমি আমায় খেতে দাও, আল্লাহ আমার বহুদিন খাওয়া হয় না, আল্লাহ তুমি আমায় খেতে দাও। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, হিসাব নেবে, হিসাব নেবে, হিসাব নেবে, পুঙ্খানে পুঙ্খানে হিসাব নেবে। আল্লাহ পাক কাহার হিসাবে দাঁড়াবে, কারো ছাড় নাই, কোনো ছাড় নাই, কোনো গতি নাই। জাহান্নাম ডাক দেবে, আল্লাহ আমায় ক্ষুধা পেয়েছে, আল্লাহ আমায় খেতে দাও। জাহান্নামের ডাক শুনে আমার আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাবে, আমার আল্লাহ রেগে যাবে। আমার আল্লাহ পাক একটা সেকেন্ডের ভিতরে কোটি 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 বান্দা বান্দীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেবে। যা যা চলে যা, এক সেকেন্ডে কোটি কোটি বান্দা বান্দীকে জাহান্নামে ঢুকিয়ে দেবে। জাহান্নাম এক গালে খেয়ে ফেলবে, বলবে আল্লাহ আরো দাও, এতে পেট ভরে না, এতে কি আর হয়, কতদিন খাওয়া হয়নি আমার, নয় খেতে দাও, খেপে যাবে, রেগে যাবে, রেগে যাবে, আর সাজিদ কাঁপবে। এই খবরটা আমার নবী পাকের কাছে পৌঁছে যাবে। আমার নবী পাকের কাছে পৌঁছাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার ছুটে 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 আল্লাহ পাকের মিজানের সামনে হাজির হয়ে যাবে। আই রব্বুল আলামিন আল্লাহ আপনি রাগান্বিত হবেন না, আল্লাহ যদি আপনি রেগে যান আর গুনাহগার উম্মত উম্মতি গুলো জীবনের মতন জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আপনি রাগান্বিত হবেন না। আমার নবী পাক আল্লাহ পাকের মিজানের সামনে এসে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আরশ আজিমের দিকে তাকিয়ে তাকিয়ে জজ্জা 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 করে কাঁদবে। আমার নবী পাকের কান্নাকে আমার আল্লাহ সহ্য করতে না পেরে আওয়াজ আসতে লাগবে, আয় আমার হাবিব আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আয় আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি
কাঁদবেন না কাঁদবেন না। আমার নবী পাক ডাক দিয়ে বলবে আল্লাহ আমার গুনাহগারদের কি হবে আল্লাহ, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতদের কি হবে। আসমানের দরওয়াজা খুলে যাবে, আসতে লাগবে। আয় আমার হাবিব রে, আজকে দিন আমি আল্লাহ আপনাকে দেব। আমার নবী পাক ডাক দিয়ে বলবে আল্লাহ কতটা দেবে, আওয়াজ আসবে কতটা নেবেন, কতটা দেবেন, কতটা নেবেন, কতটা দেবেন, কতটা নেবেন। এ যুবকেরা আমার আল্লাহ ডাক দেবে হাবিব রে আপনি যতটা নেবেন আমি আল্লাহ ততটা দেবো। আমার নবী পাক ডাক দিয়ে বলেছিল আই রব্বুল আলামিন আল্লাহ আজকে দিনেতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে চোখে দেখে নেব যদি কোনো আমার একটা গুনাহগার উম্মতি জান্নাতে যাওয়া বাকি না থাকে আই মুহাম্মদ খুশি হব না। আসমান থেকে আওয়াজ আসতে লাগবে আমার হাবিব রে আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিলাম। আরো জোরে হবে না? যুবক দুনিয়া ছাড়ো, রাসূলের দিকে আগিয়ে আসো। দুনিয়ার লোভ লালসা মায়া দয়া ছাড়ো, আখিরাতের দিকে এগো। মাথায় রাখতে হবে তুমি ইমানদার ঘরের ছেলে, তোমার মরণ আল্লাহ দেবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ তোমার হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুটো আয়াতের দিকে খেয়াল রাখবে। কোথা ঘুরছিস? এই কার পিছনে ঘুরছিস তোরা? এই ছেলেগুলো, এই যুবক, এই আমার ভাইগুলোকে বলছি, আমার ভাইগুলোকে বলছি। ভাই মনে করো তো, কথা বলে না, মনে করো তো কারা কারা ভাই মনে করো? হাত তুলে দেখাও তো একবার, চোখে দেখেলি একবার তাকবীর দাও, নারে তাকবীর। হাত নাবান, হাত নাবাও যুবকগুলো, হাত নাবাও, বাপেরা হাত নাবান। কার পিছনে ঘুরছো? মান তাসাব্বাহা বিকাউমিহি ফাহুয়া মিনহু। দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা থাকবে, যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। এটা যদি মাথায় থাকে, এটা মাথায় থাকে। দুনিয়ায় বিড়িখোরের সঙ্গে ঘুরছো, মাতাল, তেরেল, গাঁজাখোর, বন্ধনখোর, হারামখোর, সুদখোর, জেনাখোর, বেনামাজি, চিটিংবাজ, চোর, জালিয়া, ওদের সঙ্গে ঘুরছো তো ওদের সঙ্গে কিয়ামতে হাসর নাসর হবে, ছাড় নেই। আর দুনিয়াতে নামাজি, রোজাদার, ইমাম সাহেব, হাফেজ সাহেব, পীরের বেটা, পীরের আওলাদ, এদের সঙ্গে মহব্বত রাখো। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। আরো জোরে হবে না? এবার নিজেরা ডিসাইড করো, আমার বলার দরকার নেই, হয়ে গেছে। আমি মদিনাওয়ালার চাকর, মদিনাওয়ালার গোলাম, মদিনাওয়ালার জন্য খোদার কসম জান দিতেও পারবো, খোদার কসম মদিনাওয়ালার জন্য জানটাকে নিতেও পারবো। আল্লাহর কসম করে বলছি, পরিষ্কার বলছি, সামনে বলছি, মদিনাওয়ালার জন্য। মদিনাওয়ালার চাকর এসেছে, আমি বলে দিবার মালিক, আমি বলার মালিক, আমি হেদায়েতের মালিক নয়। আবার বলি, তা ঘুরছিস? হ্যাঁ, কার পিছনে যাচ্ছিস? বাজারে যাচ্ছিস বেগুন কিনতে, কানা না ভালো, আন্দাজে কেন, দেখে কেন? কথা বলে না ছেলেগুলো, দেখে কেন নি? যখন বে করতে যাচ্ছ, মেয়েটা কালো না ফর্সা, কানা না টেরা না বুবা, আন্দাজে করছো না দেখে করছো? কথা বলে না কেন? দেখে করছো। উঠে দাঁড়াতো, দেখি বাবা একটুখানি মেয়েটাকে, চুলটা কত বড় আছে দেখি, বলেন না কি না? একটু কথা বলো তো, দেখো তো, ঠিক বলেন? এত বড় কিছু মূর্খ ছেলে আছে, ও ছেলে লিখতে পারে না, ও ছেলে লিখতে পারে না। উকে বলে, বউকে বলে, এই লেখতে দেখি, ও লিখা কি বুঝবে? হ্যাঁ, কম বক্তা পড়তে, আমার কথা বুঝতে পারছো? কম বক্তা পড়তে পারে না,
হ্যাঁ বলছে লেখ কি দেখবি পিঁপড়ে চলা দেখবি হ্যাঁ নিজে কোরআন শরীফ পড়তে পারে না গবে মূর্খ জাহেল কোথাকারে জাহেল নিজে কোরআন শরীফ পড়তে জানে না গিয়ে বউকে বলছে কয়সে পড়তে জানো তো হ্যাঁ পড়ো তো একটুখানি কি বুঝবে আমার দেশের নিয়ম আলাদা অত সহজ নয় ছেলেরা মেয়ে পছন্দ করবে না রেখে দেখে যাও মেয়েরা ছেলে পছন্দ করবে যে কি ভাবছো আমার দেশে দেখতে গেছে মেয়ে মেয়ের বাপ ছেলের বাপ বলবে মেয়েকে মা কোরআন শরীফ পড়ো তো মেয়েটা কোরআন শরীফ পড়ে দেবে তারপরে মেয়ে বলবে আব্বা আপনার ছেলেকে কোরআন শরীফ পড়তে বলেন তো কেসে যাও কথা বুঝতে পারছো হ্যাঁ মেয়ের বাপ বলবে কই গো মা দুয়ায় কোরআন পড়ো তো একটুখানি দেখি বলো এবার ও বলবে আব্বা আপনার ছেলেকে একটু দুয়ায় মাসুরাটা পড়তে বলেন তো দেখি ব্যাস হয়ে গেছে চালাকি পেয়েছো কোথা ঘুরছে সময় আছে পরিবর্তন হও এখনো সময় আছে ছাড়ো রাসূলের দিকে এগিয়ে আসো ছাড়ো খোদার দিকে এগিয়ে আসো আমার আল্লাহ রহমান তোমাকে রহমত দিয়ে ঢেকে দিয়ে পাক পবিত্র করে নেবে জোরে বলো আরো জোরে বলে আরে বারবার আসেন আমরা সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতে সালাম ইয়া নবী একটু আগিয়ে আসতে হবে সামনের দিকটায় আগিয়ে আসেন একটু আগিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ বাপেরা একটু আগিয়ে আসেন কথা বললে কথা শুনে নেগা ছেলেগুলো